নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। খুব কম সময় সিজন 2 এমন হয় না সিজন 1কে পিছনে ফেলে এগিয়ে যায়। একটা নতুন লেভেল সেট করে পুরো সিরিজটাকে মাস্টারপিস বানিয়ে দেয়। যারা আগে সুজনের নাম শুনেছেন বা সব দেখেছেন তাহলে বলো আমার সিনেমার টেস্ট অনেক ভালো। বিক্রম বেদা দেখেছেন যেখানে বিজয় সেতুপতি অ্যাক্টিং করেছিল, সেই সেম ক্যারেক্টারতে মাথা থেকে সিরিজটি বেরিয়েছে। বিক্রম বেদা তো ট্রেলার ছিল, আসলে পিছনে তো এখন বাকি আছে। বলিউড হলো সাউথ নয়, পুরো সিনেমা এনেছে সাসপেন্স থ্রিলার ক্যাটাগরিতে বেশ এসেছে। শুধু নাম দিয়ে না, কাজ দিয়ে ফ্যান বানিয়ে দিয়েছে লোককে। সুজলের এন্ডিংয়ে কি হবে আপনি যদি আগে থেকে বলে দিতে পারেন তাহলে আমি মেনে নেবো আপনি জিনিয়াস। 19 হলো সুজল ফিরিয়েছে সিজন 2 এর সাথে। বিশেষ করে ফার্স্ট পার্টকে পিছনে ফেলে দিয়েছে। সিজন 2 সাসপেন্স দর্শন সাংঘাতিক হয়ে গেছে। যারা সিজন 1 দেখেননি তারা সিজন 2 দেখতে পারেন, কারণ সিজন 1 আর সিজন 2 এর গল্পের মধ্যে কোনো মিল নেই। সিজনে আলাদা কেস দেখানো হয়েছে, আর দুটো সিজনের ঘটনাগুলো একে অপরের সাথে কানেক্টেড নয়। শুধু ফার্স্ট পার্টে ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। রাতের বেলা বৃষ্টি পড়ছে, সময় দিন একজন ফেমাস উকিলের বাড়িতে দরজা ভাঙা হচ্ছে। ঘরের ভিতর দৃশ্য দেখে না পুলিশ কেঁপে উঠেছে। দেয়ালে যে লাল রংটা করা রয়েছেই না, কারণ দেয়ালের রং নয়, মানুষের রক্তে ভিজে লাল রং হয়ে গেছে। ভিতর থেকে জানলা দরজা সব বন্ধ, ঘরে ঢোকাতে কোনো জায়গা নেই। আপনি কি ভাবছে লোকটা নিজের প্রাণ নিয়েছে? তার হাতে ভঙ্গি দেখে না মনে হচ্ছে কিছু ধরেছিল, বন্দুকও হতে পারে। বন্দুকে গুলি দিয়ে নিজে মাথা উড়িয়ে দিয়েছে। গল্প টুইস্ট যখনই আসে, যখন সে হাত দিয়ে গুলি করবে, সে গুলি করার জন্য যে আঙুলটার প্রয়োজন, সে আঙুলটা তো হাওয়ায় ঝুলছে। ঠিক সেই সময় পুলিশের কানে আসে জোরে আওয়াজ। ঘরের ভিতরে দরজা বাইরে থেকে বন্ধ করা রয়েছে। ঘরের ভিতর থেকে জোরে জোরে কান্না আওয়াজ আসছে। কান্না আওয়াজ শুনে সবাই দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশের অফিসার থেকে বন্ধু তাক করে। ভাবার বিষয় হলো মেয়েটি ঘরের ভিতর বন্ধ কীভাবে হলো। আপনি কিছু ভাবা শুরু করবে তাকে বলে দ্বিগুণে ধরা পড়ে গেছে। 7টি আলাদা থানা থেকে 7টি আলাদা দামে আত্মসমর্পণ করেছে। সবাই দাবি করেছে সে উকিলকে খুন করেছে। তাহলে খুনি কজন হলো, 7জন না 8জন? তাহলে খুনি 8জন হলো, কারণ দরজার পিছনে থাকা যে মেয়েটি হাতে বন্ধুটা রয়েছে না, সেই বন্ধুকে গুলি দিয়ে উকিলকে খুন করা হয়েছে। সিজন 1-এ যে উকিল নন্দিনীর জন্য লড়াই করেছে সেই উকিলকে খুন করা হয়েছে। তারপর গল্পের মজা আসবে যখন সবাই টাইমিং একদম লোকেশন মা কালী ফেস্টিভ্যালের সঙ্গে জুড়ে দেওয়া হবে। শহরে সবচেয়ে বড় মেলা হচ্ছে, কারণ হাজার হাজার লোক জড়ো হচ্ছে। 4জন মা কালী অবতারে এসে সাংঘাতিক রাক্ষসকে বধ করছে। ব্যাস এই একটাই জিনিস সুজলকে বাকি সব শো থেকে আলাদা করতে পারে, যেখানে সাসপেন্স থ্রিলারের সঙ্গে স্পিরিচুয়াল অ্যাঙ্গেল জুড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে শকিং জিনিস হলো জেলের ভিতরে কিছু সিন দেখানো হয়েছে, এত রিয়েল মনে হবে না। হচ্ছে সিসিটিভি ক্যামেরা চলছে, মহিলা বন্ধুর সঙ্গে এমন আচরণ করা যে সিরিজে তার দেখে মনে হবে সত্যিই তো এরকমই করা হয়। ক্লাইম্যাক্স খুঁজে বার করতেই পারবেন না, মারা তো হতেই পারে, এটা মাথায় বারবার আসবে। সুজলে এন্ডিংয়ে ভয়ঙ্কর টুইস্টের সাথে এসেছে, যার দেখে তো ভয় তো লাগবে না, উল্টো ইমোশনাল ফিল করবেন। শো দেখে নিজেরই ভরসা হবে না, কখন 8 এপিসোড আপনি দেখে ফেলেছেন। 6 ঘন্টা টিভি শো সরতেই পারবেন না, এমনই জাদু আছে এই শোতে। 6 ঘন্টা সময় এর জন্য নিয়ে যাতে ডিটেলটা তো ভালোভাবে দেখানো হয়েছে না, যার জন্য কাহিনী শুধু দেখবেন, ইমোশনাল ফিল করবেন। এই শো ডিরেক্টরকে অ্যাক্টরকে আমরা জেনে তো লাভ নেই। এই সিরিজের মেন হিরো হলো গল্প। এই শো শেষ পর্যন্ত আপনি গেস করতে পারবেন শেষে কি হতে চলেছে। এইরকম শোকে সাপোর্ট করা খুবই দরকার। এখানে কাহিনী হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। সাসপেন্স সাংঘাতিক এন্ডিংয়ের জন্য আপনি দৃশ্যমকে সবার ওপরে রাখেন, তাহলে সুজন তো সেই কাজ করেই দেখিয়েছে। 5-4 স্টার দিলাম। জমজমাট গল্প, দারুণ ক্লাইম্যাক্স, কাস্টিংও ভালো করা হয়েছে, আর কাহিনীতে মা কালী অ্যাঙ্গেলটা ক্রিয়েটিভভাবে দেখানো হয়েছে না, দারুণ লাগবে। ডিরেক্টর সুজল পুষ্কর, গায়ত্রী ডিরেকশনই আলাদা, ইমোশনাল সাইড দেখলে অনেক রিয়েল মনে হবে। শো এন্ডিংয়ে অ্যাকশন সিন দেখানো হয়েছে, অনেক ফিল্মি হয়ে গেছে। অ্যাকশন সিন স্কিপ করলে বেশি ভালো হতো বা অন্যভাবে দেখানো হলে বেশি ভালো লাগতো। সুজলের মতো ওয়েব সিরিজ না মিস করবেই না। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।